আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কর্নেল অলি? বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন তোলা হয়েছে এবং জামাত ইসলামের 11 দলীয় জোট থেকে কর্নেল অলির মনোনয়ন তোলা হয়েছে। এখন সংসদে যে নির্বাচনটি হবে এবং সংবিধান অনুযায়ী যেই নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে আসলে কে বিজয়ী হবে, কে কতটি ভোট পেতে পারে, এটা কিন্তু আনুমানিক কিছু ধারণা পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিরোধী দলীয় যারা চিফ হুইপ আছেন এবং সরকার দলীয় যারা চিফ হুইপ আছেন, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে, সরকার দলীয় চিফ হুইপ, যে রাষ্ট্রপতি নির্বাচন সরকার দলীয় যারা এমপি আছে তারা দলের বাইরে ভোট দিতে পারবে না এবং এই ভোট হবে প্রকাশ্যে। এবং তারা যদি দলের বাইরে ভোট দেয় তাহলে তাদের এমপি পদ বাতিল হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু একদম ক্লিয়ারভাবে বলা যাচ্ছে যে আগামীর যে রাষ্ট্রপতি, আগামীর যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ বিএনপির 215টি আসন আছে এবং জামাত ইসলামের যেই 70-75টি আসন, সেই আসনটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে না এবং এই আসনে তারা কিন্তু বিজয় হবে এরকম কোনো সম্ভাবনা নেই। এবং বিএনপির যে বিপুল সংখ্যক আসন, সেখানেই প্রমাণ করছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আগামী রাষ্ট্রপতি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, তিনি লড়াই করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তার অনেক অবদান রয়েছে, অনেক তার ধৈর্যশীলতা রয়েছে এবং তিনি দীর্ঘদিন বিএনপি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারও অনেক যে যোগ্যতা এবং তিনি যে মানুষের ভালোবাসা পেয়েছেন, সেটা কিন্তু সরকার দলীয় আগে থেকেই মির্জা ফখরুলও কিন্তু একদম পরিচিত। কর্নেল অলি তিনিও কিন্তু বিএনপির মধ্যেই ছিলেন, হয়তো এখন 11 দলীয় জোটে যুক্ত হয়ে তিনি নির্বাচন করেছিলেন এবং সেই প্রেক্ষাপটে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আর তিনি যে রাষ্ট্রপতি হতে পারবেন না সেটা কিন্তু সবাই জানে এবং তিনি নিজেও জানেন। কেননা সংবিধান অনুযায়ী প্রতিটা এমপি তাদের দলের বাইরে ভোট দিতে পারবে না, যেই কারণে তারা ইচ্ছা করলেই যে তিনি বিজয় হবেন ব্যাপারটা কিন্তু এমন না। আসলে এখানে আমরা একটা স্পষ্ট ভাষায় বলতে পারি যে আগামীর বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনিই কিন্তু হতে যাচ্ছেন সেই বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি। সবাই ভালো থাকবেন।